এ কথা আজকের নয়, অষ্টাদশ শতকের। তখন বাংলাদেশে বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথার প্রচলন ছিল। কৌলীন্য প্রথার ফলে কুলের মান রক্ষা করতে গিয়ে বহু পিতা মাতাকেই তাদের অষ্টম বর্ষীয়া কন্যার বিবাহ দিতে হতো পৌরবৃদ্ধ বা দরিদ্র কোনো পাত্রের সঙ্গে। তাই সমাজের চাপে উপযুক্ত কুলীন পুত্রের অভাবে হিমালয়েও শিবের মতো এক বৃদ্ধের হাতে অষ্টম বর্ষীয়া গৌরী প্রদান করেছিলেন। কিন্তু এদিকে মেনকার ধারণা, অপাত্র ভিখারির হাতে কন্যা সমর্পণ করার জন্য গৌরী বুঝি অভিমান করেছে। তাই তিনি গিরিরাজকে ডেকে বলছেন, ওহে গিরিরাজ, গৌরী অভিমান করেছে, মনো দুঃখে নারদে কত না কয়েছে। দেব দিগম্বরে সপিয়া আমারে মা বুঝি নিতান্ত পাশরেছে। বসন বাঘছাল, ভূষণ হারমাল, জটায় কালো ফণি দলিছে। শিবের সম্বল ধুতির ফল, কেবল তোমারই মন ভুলেছে। 103 জ্বালা না সহে অবলা, যাতনা প্রাণে কত না সহেছে। তাহে সুরধনী স্বামী সোহাগিনী সদা শঙ্করের শিরে রয়েছে। কমলাকান্তের নিবেদন ধরো, এ কথা মোর মনে লইয়াছে। তুমি শিখরমণি, তোমারও নন্দিনী ভিখারির ভিখারিণী হয়েছে। তিনির সাথে ঝগড়া করে উদাসীন নেশাখোর স্বামী শিবের সংসার করছেন উমা। বৎসরান্তে মাত্র 3 দিনের জন্য শিব উমাকে পিতৃগৃহে আসার অনুমতি দেন। কিন্তু এত কাল কন্যা অদর্শন মেনকা সহ্য করতে পারেন না। উমার এই বন্দিনী ও কষ্টের জীবন মা মেনকাকে বিতাড়িত করত। বিবাহিত কন্যাকে দেখার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য মাতৃহৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। তাই তিনি বারবার তার স্বামীকে উমাকে বাপের বাড়িতে আনার জন্য অনুরোধ করছেন। তিনি গিরিরাজকে ডেকে বলছেন, তরা তরায় গিরি নয়নে লুকায়ে রাখি, হেরিয়ে গগন তারা মনে হলো প্রাণের তারা। শুনেছি তারাকে নাকি পাঠাবে না তারা। মায়ের আমার নাম তারা, ত্রিনয়নে তিনি তারা। তারা হৃদে তারার ধারা, আমি তারায় দেখে মুদি আঁখি। উমা আমার দুধের ছেলে, কেঁদেছে মামা বলে। ও পাষাণগিরি, শিবের নাহিক পিতা মাতা, কে জানিবে মায়ের ব্যথা। কারে কবে দুঃখের কথা, আমার স্বর্ণলতা বিধুমুখী। এখন দেখার বিষয় এই, মেনকার অনুরোধে কি গিরিরাজ গিয়েছিলেন উমাকে আনতে? মহাদেব কি গৌরীকে পাঠিয়েছিলেন? জানতে হলে চোখ রাখুন গপ্পবিতানে।